5 এপ্রিল রবিবার কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার এই কোচবিহার সফরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করে গোটা কোচবিহার জেলাকে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম বা দূর নিয়ন্ত্রিত বিমান ব্যবস্থা অর্থাৎ ড্রোনের জন্য একটি উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল বা নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। এক লিখিত নির্দেশনামায় এই ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের নিরাপত্তা অধিকর্তা অর্থাৎ ডাইরেক্টর অফ সিকিউরিটির অধীনস্থ ডিআইজি নিরাপত্তার কাছ থেকে প্রাপ্ত স্মারক নম্বর 987924 ডিএস তারিখ 2/4/2026 অনুযায়ী ঘোষণা করা হয়েছে। এই আদেশনামায় আরো বলা হয়েছে সমস্ত ব্যক্তিগত বাণিজ্যিক ড্রোন পরিচালনাকারীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে উপরিউক্ত সময়কালে কোচবিহার জেলার সীমানার মধ্যে কোথাও যেন কোনো ড্রোন ওড়ানো না হয়। শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কঠোর যাচাই বাছাইয়ের পর প্রাপ্ত সুস্পষ্ট ও পূর্বলিখিত অনুমোদনের মাধ্যমেই কোনো ব্যতিক্রম বা ছাড় মঞ্জুর করা যেতে পারে। উক্ত সময়কালে এই আদেশ লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তি ভারতীয় ন্যায় সংহিতার ধারা 223 অনুযায়ী আইনি বিচারের সম্মুখীন হবেন। এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার সাথে সরাসরি কথা বলে নেব। বিপুল, আগামীকাল কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাসমেলা ময়দানে তার জনসভা, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আর তার আগেই গতকালই কিন্তু একটি আদেশনামা প্রকাশ করেছে জেলা প্রশাসন, যেখানে কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ঘোষণা করেছেন নো ফ্লাই জোন হিসেবে কোচবিহারকে। কি জানা যাচ্ছে যদি বিস্তারিতভাবে জানাও। হ্যাঁ, একদমই। দেখো অমিত দা, তোমাকে জানিয়ে রাখবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন কোচবিহারে। তিনি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার যেসব বিধানসভা প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে কোচবিহার রাসমেলা ময়দানে কিন্তু জনসভা করবেন। ঠিক তার আগেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয় বলে কথা, সেই জন্যই কিন্তু কোচবিহারের আকাশ নো ফ্লাই জোন করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। রীতিমতো যে কোনো প্লেন অথবা হেলিকপ্টার তো নয়, যে কোনো ড্রোনও কিন্তু উড়াতে মানা করা হয়েছে এই নো ফ্লাই জোন যে বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন। তোমাকে জানিয়ে রাখবো আগামীকাল দুপুরেই কিন্তু কোচবিহার যে বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেখান থেকে সড়ক পথে কিন্তু তিনি আসবেন রাসমেলা ময়দানে বলে জানা গেছে। এবং তিনি কোচবিহার এবং আলিপুরদুয়ারের যেসব প্রার্থী রয়েছেন বিজেপি তাদের সমর্থনে এই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। তার আগে ইতিমধ্যে কিন্তু যে রাসমেলা ময়দান তাতে কিন্তু প্রস্তুতির কাজ সঙ্গে রয়েছে, এবং যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডো তারা ইতিমধ্যেই এসেছেন এবং তারা কিন্তু গোটা বিষয়টি তারা দাঁড়িয়ে থেকে তৈরি করছেন সভা মঞ্চ থেকে। সবকিছু পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল আধিকারিকরা কিন্তু বারংবার কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শন করছেন। তার উপর আবার কোচবিহারের আকাশ নো ফ্লাই জোন করেছে জেলা প্রশাসন। এর নিরিখে বলা যেতেই পারে যে দেশের প্রধানমন্ত্রী আসছে কোচবিহারে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থাটা কোন চোখে দেখছে কোচবিহার জেলা প্রশাসন। অমিত দাস, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন আগামীকাল কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী। আর তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতেই নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে কোচবিহারকে, অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কোচবিহারকে। আগামীকাল কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী। কোচবিহার বিমানবন্দরে তার বিমান অবতরণ করবেন এবং এখান থেকেই সড়ক পথে তিনি রাসমেলা ময়দানে
জনসভার উদ্দেশ্যে রওনা হবেন। আর তার আগে নো ফ্লাই জোন কোচবিহার। দেখছেন কোচবিহার বিমানবন্দরের ছবি, রীতিমতো কিন্তু মহড়া চলছে বিমানবন্দরে, কারণ আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন কোচবিহারে। কোচবিহার রাসমালা ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগে কিন্তু নিরাপত্তায় কোনো খুঁত রাখতে চাইছে না প্রশাসন। আটো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে কোচবিহারকে। আর বিমানবন্দরে চলছে ট্রায়াল রান। এখানেই কিন্তু আসবেন প্রধানমন্ত্রী, এখানেই তার বিমান অবতরণ করবেন এবং এখান থেকে সড়কপথে রাসমালা ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ইতিমধ্যেই নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে কোচবিহারকে। গতবারের ছবি আপনাদের দেখাচ্ছি। গত সময় যখন প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন, এভাবেই কিন্তু বিমানবন্দর থেকে কোচবিহার রাসমালা ময়দানের উদ্দেশ্যে তার সড়কপথে রওনা দেন। দুপাশে মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। এবারও কিন্তু কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ কোচবিহার বিমানবন্দর থেকে রেল ঘুমটি হয়ে সোজা প্রধানমন্ত্রীর কনভয়ে চলে আসবে রাসমালা ময়দানে। আপনারা দেখছেন গতবার যখন প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন সেই সময়কার ছবি। এই রাস্তাতে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কোচবিহার রাসমেলা ময়দানে, এখানেই বক্তব্য রাখবেন তিনি। শেষবার প্রধানমন্ত্রী যখন কোচবিহারে এসেছিলেন সেই সময়কার ছবি আপনারা দেখছেন।